15% ভ্যাট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছেন এবং অর্ডিন্যান্সও জারি করছেন। এই ভ্যাটটা ছিল 7.5% মিষ্টান্ন এবং খাদ্য শিল্পের উপরে। বর্তমানে এই বাজেট প্রণয়নের আগে এই অর্থ বছরের মধ্যখানে হঠাৎ করে এই ধরনের একটা হঠাৎকারী সিদ্ধান্ত, এটা আমাদের জন্য একটা আত্মঘাতী। আমরা চাই 7.5% বহাল রাখা হোক এবং এই দাবিটা আমাদের পুনর্বিবেচনা করা হোক। 1,62,000 কোটি টাকা বাজেট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেইখানে 1,26,000 কোটি টাকা সরকারের আয় হয়েছে। মাত্র 42 কোটি টাকা কম হ্রাস হওয়াতে সরকার IMF এবং NBR এবং অর্থ উপদেষ্টা সহ সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার মনে হয় এটা বিবেচনা বহির্ভূত, অমানবিক হয়ে গেছে। মানুষের যেখানে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, সমস্ত দ্রব্যমূল্য সব কিছু বৃদ্ধি পেয়েছে, সেই অবস্থায় আমরা উৎপাদন ক্ষেত্রে অনেক মুনাফা হ্রাস পেয়েছে, মুনাফা করতে পারছি না। আমরা লোকসানে দিচ্ছি। দেশে রাজনৈতিক বিভিন্ন ধরনের অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলার কারণে ব্যবসা বাণিজ্য স্থিরতার মধ্যে পড়ে গেছে। এই অবস্থা আমরা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, আমাদের পূর্বে বহালকৃত 7.5% পরিবর্তে 5% করা হোক। ইতিমধ্যে ওষুধ শিল্প এবং রেস্তোরাঁ মালিকও তা পুনর্বিবেচনা করে তাদের দাবির প্রতি সম্মান করে সরকার করেছে। তাহলে আমরা আশা করব এই মিষ্টান্ন শিল্পে শত কোটি টাকা যেখানে ভ্যাট আদায় করে দিচ্ছে সরকারকে, এই সহায়ক শক্তিকে সহযোগিতা করার জন্য পূর্বের পরবর্তী 7.5 না হলে 5% উপনীত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আজকে বাংলাদেশের সর্বক্ষেত্রে এই দাবির জোরদার হয়ে রাজপথে এসেছি। আমরা সরকার বিরোধী নয়, আমরা রাজপথে থাকার মানুষ নয়। আমরা উৎপাদন করি, আমরা কর্মসংস্থান করি, ভ্যাট আদায় করে আমরা সরকারের অর্থনৈতিক উন্নয়নে সাহায্যকারী হিসাবে সহযোগিতা করে এই শিল্প অনেক কোটি কোটি টাকা ভ্যাট আদায় করে দিচ্ছে। মানুষের জন্মর পর থেকে দোলনার থেকে কবর পর্যন্ত মিষ্টির প্রয়োজন হয়। বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টির মধ্যে আমাদের এই মিষ্টি খুবই প্রয়োজন।